পটলাক আর কি, আমি প্রোগ্রাম বলতেছি, ওদের থ্যাঙ্কসগিভিং এর একটা। এই যে এখানে দেখো ফ্রুটস কোটা। নামিরা, এলি আজকে এটার মধ্যে একটা। আর ইউ রেডি? Yes. 1 2 3 cheer kara. এলনাসকে চেয়ার করব। মা তুমি কোথায় যাচ্ছ? আজকে স্কুলে কি বলে যাও, এদিকে এসো। Thanksgiving. But first, যখন তুমি খাবা, এমএলিয়ার হচ্ছে ঠান্ডা লাগছে, সর্দিতে একদম মুখ টুক শুকায় গেছে মেয়েটার। ওকে বাবা যাও, মা চলে আসবে 12 মা চলে 12 o'clock মা চলে আসবে, মা বাবা উইথ সিসি। wait মা, তোমার পেটে কি হইছে? বেবি মা, তোমার পেটে একটা নিউ বেবি আছে। ওই যে ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। আসো আসো আসো, সিসি চলে যাচ্ছে। You can do it. এরকম You can do it. এরকম করতে থাকবো। You can do it. করতে থাকো, okay? ইউ ক্যান ডু ইট। আসো 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 আসো, রোল ওভার করো। ওকে রোল ওভার করার জন্য চিয়ার আপ করতে বলতেছে। Okay, I'll help you. না না না, ওকে করাবো না, ও নিজে নিজে ওর ভাল লাগলেও করবে বাবা, দ্যাটস ফাইন। Wait, she moved from here to there. Yeah, she is moving. Baba, come here. Ellie. You can do it. Sissy's here for you. আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা বেশ কয়েকদিনের একটা ভিডিও আমি একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল থ্যাঙ্কসগিভিং এর টাইমের একটা ভিডিও। রেডি? যতই ট্রাই করি যে আজকে একটু তাড়াতাড়ি রেডি হব বা ইয়ে করব, বাট এই যে লেট হয়েই যায়। তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি। এই যে ওর বাবা চলে আসছে। আজকে তো অ্যামেলিয়ার স্কুলে হচ্ছে মানে একটা প্রোগ্রাম, পটলাক আর কি, আমি প্রোগ্রাম বলতেছি, ওদের থ্যাঙ্কসগিভিং এর একটা পটলাকের মতো করা হয়েছে। তো যার যেটা পছন্দ, ফেভারিট ডিশ, এরকম টাইপের খাবার দাবার নিয়ে আসবে। তো আমি হচ্ছে বাসা থেকে কিছু নিচ্ছি না, বিকজ ওদের টেস্ট বাড আর আমাদেরটা তো এক না, সবাই ওখানে আমেরিকান ফুড খায়। সো আমি হচ্ছে একটা পাস্তা 2টা ট্রে নিয়েছি, আলফ্রেডো, এখানে হালাল পাওয়া যায় একটা শপে, তো ওইখান থেকে নিয়েছি। ওর বাবা এই যে নিয়ে আসলো, আর এর ফাঁকে আমি আর এলনাজ হচ্ছে রেডি হয়ে গেলাম। আজকে দুইজন ম্যাচি সিসি আর এলি। আমিও হচ্ছে এরকম ওদের সাথে ম্যাচ করি, একটা কালার পরেছি। সো এখন হচ্ছে বেরোবো 12টার থেকে, ওখানে প্রোগ্রাম শুরু। বাসায় আস্তে আস্তে হয়তো লাঞ্চের আর কি, একসাথে সবাই মিলে লাঞ্চ করবো। সো এই হচ্ছে অবস্থা, এখন বেরোবো। আর এই তো অলরেডি আমরা 10 মিনিট লেট, যাইতে যেতে বেজে যাবে আরও 10-15 মিনিট। বাজে এখন 12টা 10, 12টা থেকে শুরু বলেছিল। ওরা তো টাইমলি অনেক পাঞ্চুয়াল। নর্মালি আমাদের লেট হয় না, আজকে কেন জানি লেট হয়ে গেছে। এই যে পাস্তা রাখো, এখন হলো ও লক্ষ্য যাওয়ার পালা। কি রোদ লাগতেছে বাচ্চাটার। বিসমিল্লাহ। ওদের স্কুলের প্রোগ্রামটা হুট করে একদম প্ল্যান করেছে, মানে এটার কোনো নর্মালি ওদের মানে স্কেজুল থাকে, মাসখানেক আগে থেকে সব কিছু ইয়ে করা থাকে রেডি। তো এবার ওরা বলছিল যে সরি লাস্টে, মানে একদম লাস্ট মোমেন্টে বলার জন্য। আর উইকডের মধ্যে ছিল, ওর বাবা মানে আমরা খুব কম সময়ের জন্য এসেছিলাম, আর বেশিরভাগ প্যারেন্টসই বললো যে খাবার দিয়ে ওরা নিয়ে চলে গেছে, মানে বসে খাওয়ার সময় হয়নি কারো। অনেক রকমের খাবার ছিল। আমি তো স্প্যানিশ কিছু ডিশ ট্রাই করেছি, ওখানে টিচাররা বলছিল যে আমরা এটা এভাবে খাই, এরকম আর কি। তো মানে অনেক রকমের ভ্যারাইটি ফুড ছিল, ইন্ডিয়ান ফুড ছিল, মেক্সিকান ছিল,
স্প্যানিশ বলছি আর কি, বেসিকলি মেক্সিকান ফুড আর কি। আমার কাছে ভালোই লাগে। তো আমি এত খাবার দেখে কনফিউজড হয়ে গেছি যে কোনটা খাবো, কারণ একে তো মানে লাঞ্চ টাইম ক্ষুধাও ছিল, আর অনেক খাবার দেখলে হয় কি যে কোনটা খাবো মনে হয় যে এটা খেতে পারবো এটা খেতে পারবো এরকম হয়, আর খাবার নিয়ে আসলে নষ্ট তো আমি করতে পারি না। তো এই যে এরকম নিয়েছি আর কি খাবার দাবার। এই যে এখানে দেখো ফ্রুটস, কোনটা খাবা? ফ্রুটস খাও। একটা প্লেটে নাও মা একটু। আচ্ছা ঠিক আছে, না এভাবে নিয়ে খাও। আচ্ছা এভাবে নিয়ে খাও, এভাবে নিয়ে খাও। স্ট্রবেরিজ খাও, একটা স্ট্রবেরি নাও। এমএলএ শুধু একটা পিৎজা খাইছে। ওকে, অ্যামেলিয়া মনে হয় একটু পিৎজা খেয়েছিল আর ফ্রুটস নিল। তো আমার প্ল্যান ছিল ওকে, ও যদি চায় বাসায় নিয়ে আসবো বলে, বাট ও তো আমাকে দেখেই বলছে মা আমি কিন্তু বাসায় যাব না, মানে ওর সারাদিন থাকারই প্ল্যান এরকম আর কি। তো আসলে স্কুলে তো ফান হয়, আর ওর একটা অভ্যাসও হয়ে গেছে ওখানে মানে থাকার। তো বাসায় দেখা যায় যে বোর হয়ে যায়, স্কুলে তো সেই এজের বাচ্চাদের সাথে খেলে, এই জন্য আর বোর লাগে না, সারাদিন কেটে যায়। আমরা হলো একটু নামিরাদের বাসায় এসেছি। ভাবি একটা জিনিস ছিল আমার কাছে, আর কয়েকদিন থেকেই ভাবি খালি বলতেছিল না এলনাসরি একটু কোলে নিতাম, একটু কোলে নেই, বড় হয়ে যেতেছে, আসা হয় না অনেক দিন। তো এই জন্য ভাবলাম ওখান থেকে মানে এখান থেকে হয়ে যায় আর কি। গাছ লাগাইছে দেখছো কি সুন্দর, পুদিনা পাতার সুন্দর রোদ আসে দিক দিয়ে। আসসালামু আলাইকুম। আবার নিয়ে যাবে একটু করে এসে? আচ্ছা নামিরা, এলি আজকে নামিরার একটা সুন্দর প্রিন্সেস বেডের মধ্যে বসছে। হ্যাঁ কোথায় বসছো? এই কাগজের নাকি আবার টানতে ছিঁড়া টিরা ফেলা নাকি আমার মেয়ে? এই নো নো নো, ছিঁড়ে ফেলা যাবে না, এটা আপুর স্টার লাইট, এটা স্টার। এলি স্টারটা নামিরা। সুন্দর লাগছে তার ভিতরে খোয়ারের মধ্যে বসছে। এলি হাই, রাতের বেলা আরো সুন্দর লাগে। নামিরাদের বাসা থেকে বাসায় গিয়ে তারপরে অ্যামেলিয়া সহ মানে গিয়েছি একবারে। তো রাতে ডিনারে আমাদের ডিনার না অ্যাকচুয়ালি সন্ধ্যা থেকেই দাওয়াত ছিল, তো এখানে এসেছি। আর এখানে হচ্ছে আসার পরে সবাই মিলে পানির বোতলে প্রত্যেকের নাম দেওয়া ছিল। তো নাম আবার মানে এক্স্যাক্ট নাম না, এক একজনের এক এক নাম দেওয়া আর কি, নামগুলো একটু ফান করে দেওয়া এরকম। আর জিনিসটা খুবই ইউনিক আর খুবই মজা লেগেছে। তো আমি হচ্ছে আমারটা খুঁজছিলাম, তো হিন্ট দিচ্ছিল যে মানে নাম দেখে বুঝতে হবে কোনটা কার নাম। তো এখানে সবাই যার যারটা খুঁজে বের করার চেষ্টা করছিল। তো আলভির নাম যেটা সেটা সবার আগে পাওয়া গেছে। ও তো একটু বেশি একটু চঞ্চল টাইপের, তো দেখা যায় যে গাড়িতে স্পিডও সামটাইমস মানে ইয়ে থাকে, তো ওর নাম দিয়েছে হচ্ছে গতিদানব। আমি তো এটা জানতাম না, বুঝতে পারিনি এটা ওর নাম। তারপর আর কি জানতে পারলাম যে এটা ওর নাম দিয়েছে, বিকজ যার যার ক্যারেক্টার অনুযায়ী একটা করে ছোট ছোট আর কি ফান করে দেওয়া হয়েছে আর কি। তো ফাইনালি পাওয়া গেছে। আমারটা ছিল ব্লগার। আমারটা প্রিটি ইজি ছিল, কারণ এই কমিউনিটিতে আর কেউ নেই, আমি একমাত্র ব্লগার আছি আর কি। বাট আমি আমারটা খুঁজেই পাচ্ছিলাম না, মানে আমার আইডিয়া ছিল না যে এই নামটা হবে। খুবই ভালো লেগেছে, মজাও লেগেছে। তো এই তো খাবার দাবারের মধ্যে ছিল বিফ ছিল, খিচুড়ি ছিল, পাতলা খিচুড়ি, ডিম ভাজি, বেগুন ভাজি, আর কি ছিল, আচার ছিল কি আমার মনে পড়ছে না। তো এই তো খাবার দাবার খুবই মজা হয়েছে খাবারগুলো আলহামদুলিল্লাহ। আর বাচ্চারা তো একসাথে হলে যেটা হয় খেলাধুলা চলতেছে। তো আমি হচ্ছে বাসায় এসে কিছু বাজার করা ছিল আনা হয়েছে, তো ওগুলো এখন রাখছি জায়গা মতো। ইদানিং গ্রিন অ্যাপেলটা আমার খেতে ভালোই লাগছে, একটু টক টক। তো দেখা যায় যে লবণ মরিচ দিয়ে একটু মাখিয়ে খেতে ভালোই লাগে দুপুরের টাইমটাতে। এরকম ভর্তা বা মাখানো খাবার কিন্তু আসলে দুপুরেই মজা। তো ব্যানানা আনা হয়েছে, মানে আমার বাসায় রুটিন করে আনা হয় হচ্ছে সবসময় থাকে যেটা, সেটা হচ্ছে স্ট্রবেরি, ব্লুবেরিজ আর হচ্ছে ব্যানানা। তো এবার হচ্ছে একটু পেয়ারাও আনা হয়েছে, তো আমি সামনেই রেখেছি যাতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় নিয়ে, কারণ ফ্রিজে রাখলে দেখা যায় ঠান্ডা থাকে আর পরে আর খেতে ইচ্ছা করে না। বাট স্ট্রবেরিটা লাগে, আমি স্ট্রবেরি আসলে অত খাই না, অ্যামেলিয়ার স্কুলে স্ন্যাকে দেওয়া লাগে, কারণ ও হচ্ছে
নিজ হাতে শুধু এটাই একটু খায়, আর খায় হলো গ্রেপস অ্যান্ড ব্লুবেরি। সো এগুলোই থাকে ওর জন্য সবসময়। সেটা আমার জন্য রিড করবো। ফর মমি, ওয়াই হইতো তোমার MOMMOY। ভিতরে কিছু আছে? Oh wow, love you, I love you too, Amelia. আমি তোমাদের নাম মিক্স করে ফেলি। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। ওকে সুমা, ঢুকারো। তুমি এখন এটা কিপ করবা, আর এটা আরো মিঠা পেস্ট কন্ডিটা ফর Amelia। আর কি দিবা? এলি সিসি কি করছে? কি করছে সিস্টার? ইরে না, কি আনবা বাবা? আবার কি লিখছো? কি লিখবো? কি যে করে এই মেয়েটা সারাটা দিন। ও, আমি কিছু লিখবো তোমার জন্য, বাট তোমাকে বলা যাবে না। ওকে 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 ওকে। রেডি অ্যামেলিয়া, একটা বুক নিয়ে যাও, এটার মধ্যে একটা স্টাফ আছে তোমার জন্য। ওকে ওকে, সো you are the best. আই লাভ ইউ। এটা হলো গতকালকের ভিডিও। অ্যামেলিয়াকে প্রথমবার মুভি দেখতে নিয়ে যাচ্ছি, মোয়ানা 2। যেটা বললাম, বেশ কয়েকদিনের ভিডিও একসাথে করে আজকে শেয়ার করছি। অ্যামেলিয়া, আজকে কি দেখতে যাবা? মোয়ানা 2। ওকে, তুমি চোখ বন্ধ করো, এখানে আমি তোমাকে জিনিস দিব, বিকজ তুমি গুড লিসেনার। ওকে, দুইজন সিসি এখানে বসো, এবং তোমাদের জন্য গিফট নিয়ে আসতেছে। অ্যামেলিয়া চোখ বন্ধ, চোখ বন্ধ, ওপেন ইউর আইস। What is it? But how they do this? এটার মধ্যে একটা, আর ইউ রেডি? Yes. 1 2 3। উপর দিকে চেক করো কি বের হয়। ওর মুখে দিও না বাবা, নো নো নো, নট ইন ইয়ার মাউথ। আর ইউ হ্যাপি? থ্যাংক ইউ। Thank you. I love you, Amelia. Look, it's a man with candy and Woo! Sissy almost did it. হ্যাঁ, সবগুলো আমি তো ফেলতে পারছো। গুড জব। Almost. ও একটা বাকি। আমরা এই যে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি বাবা? অ্যামেলিয়া যদি কখনো কোনো কথা শুনে বা একটু গুড লিসেনার হয়, তখন আমি ওকে একটু রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। লাইক বাবা মার কথা শুনেছে, বা ওর হয়তো ইচ্ছা করছে কোনো কিছু, বাট তারপরে ও করছে না, এরকম কিছু হলে মানে ওকে সবসময় কিছু দিই। তো ও হচ্ছে লাস্ট কয়েকদিন থেকে আইপ্যাডটা আমি ওকে দিচ্ছি না, বলেছি এটা আর দেওয়া যাবে না, যেহেতু তুমি টিভি দেখো। সো আইপ্যাড আর আমরা ইউজ করব না। সো সে প্রথম দিকে একটু খারাপ লেগেছে, বাট সে শুনেছে কথা, আলহামদুলিল্লাহ। আসলে টিভি দেখলে হয় কি, খেলে টিভি দেখে, ওরকম মানে একটা নেশা হয় না। আইপ্যাড তো আসলে এটা নিয়ে মানে বসেই থাকে, তো আমি চাচ্ছিলাম না আর কি এটা দেখুক। তো যাই হোক, এই মুভি দেখতে চলে এসেছি। এখন হচ্ছে মুভি দেখে তারপরে বাসায় যাব, আর এই মুভি দেখার ইয়েতেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। কেমন লাগছে তোমার কাছে মোয়ানা? ভালো? কত ভালো দেখি, কত ভালো।
মানে